নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম ধনিয়া পনির। আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখছি ধনিয়া চিকেন, ধনিয়া পনির, তো আজ আমিও করে ফেললাম। খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো পনির। আর এখানে কিছুটা ধনেপাতা পেস্ট করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর আদাও দেওয়া আছে। এই রেসিপিটি করার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য কিছু মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর জিরে গুঁড়ো। আর কিছু এখানে অ্যাড করব না। এই দুটো মশলা একটু জল দিয়ে আমি এখানে মিশিয়ে রেখে দিচ্ছি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। একটা কড়াই খুব ভালো মতো গরম হলে তাতে পনিরগুলোকে দিয়ে একটু ওপর থেকে নুনের ছিটে দিয়ে দিলাম, যাতে ভালো মতো পনিরগুলোর ভেতরে লবণটা ঢুকে যায়। আর একদমই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পনিরগুলোকে ভাজতে হবে। গ্যাসটা বাড়ানো থাকলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো পনিরগুলোকে আমি একদমই কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এই ধরনের খুব সাধারণ আর সুস্বাদু রান্না পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে এই রকম সুন্দর সুন্দর খুব সাধারণ আর ঘরোয়া রান্নার রেসিপি পেয়ে যাবেন। পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এখানে একটা এলাচ আর কিছুটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো মতো হয়ে আসতেই টমেটো কুচি এখানে অ্যাড করে দিলাম। একটুখানি এখানে লবণ অ্যাড করব টমেটোটার জন্য। এইবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটোটা খুব ভালোভাবে গরম হলে ঢেকে দিলাম। মিনিট 5 পরে ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে দিলাম খুন্তি দিয়ে, যাতে এর ভেতরের কাতটা বেরিয়ে আসে। তারপর আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে মশলাটা থেকে তেল ছাড়লে একটা বাটিতে যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো জল দিয়ে মেশানো ছিল সেটাকে এখানে দিয়ে দিলাম। আবার এটা দিয়ে 1-2 মিনিট এইভাবে নেড়েচেড়ে যে ধনেপাতার পেস্টটা রেডি করা ছিল, আদা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এই পেস্টটা আমি করে রেখেছি, এটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এটাকে একদমই আঁচ কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে দেওয়ার পর এটা দেখো এই রকম একটা কালারে চলে এসছে। তো এইটা মোটামুটি রেডি হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু দেখা যাবে যে তেলটা ছেড়ে এসছে। এইবার অল্প অল্প করে আমি এখানে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবারে যে আমি পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। এখন কিন্তু গ্যাসটাকে কিছুক্ষণের জন্য বাড়িয়েও দিলাম, আবার দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখছি এটা এই রকম হয়ে গেছে, মানে প্রায় রেডি হয়ে গেছে। তোমরা চাইলে ওপর থেকে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে নামিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও।